নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব, বা নিরামিষ দিনেও আপনারা এটিকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না। এর জন্য আমি প্রথমে সয়াবিনকে জলে ফুটিয়ে নেব। সয়াবিন আমার ফুটে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্য। সয়াবিন আমার নরম হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রেখে দেব। এবারে গ্রেভির জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন আর 3 চামচের মতো টক দই। টক দইটি আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। টক দই এবং বেসনের একটি ঘন মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঘন আমি রেখেছি। 3টে টমেটোকে আমি ভালো করে স্লাইস করে নিচ্ছি। সমস্ত টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা যদি চান সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। যেহেতু এটি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ আমি বানাচ্ছি, সে কারণে আমি সর্ষের তেলের ব্যবহার করছি না। যাই হোক, তেল যখন আমার গরম হয়ে আসবে, তারপরে আমি সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। সয়াবিন আমার ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আবার ওই একই ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো সর্ষে, গোটা জিরে, 3-4টি মুখ ফাটিয়ে নেওয়া এলাচ এবং কারি পাতা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসতে থাকবে, তাতে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলিকে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলাম, তাহলে টমেটোটি খুব তাড়াতাড়ি গলে যাবে। যাই হোক, এখানে ভালো করে নুন দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আদা লঙ্কার পেস্ট। তারপরে আরও 1 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য টমেটোটিকে ভালো করে মশলার সাথে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ঢাকনাটি এখন সরিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ টমেটো পুরো নরম হয়ে গিয়ে মশলার সাথে একদম মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব যে টক দই এবং বেসনের ব্যাটারটি ছিল সেটিকে। তারপর এই ব্যাটারটিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ঝোলটিকে ফুটতে দেব। হ্যাঁ, তো গ্রেভি আমাদের ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা সয়াবিনগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিলিয়ে দেব। তার আগে বলে দিচ্ছি, টমেটোর টক ভাবটিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন চিনি। এবারে সয়াবিনটিকে দিয়ে সয়াবিনের সাথে গ্রেভিটিকে ভালোভাবে মিলিয়ে দেব। রান্নাটি অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তবে এই রান্নার যে আসল স্মেলটি আসবে, তার জন্য আমি এখানে একটি তড়কা লাগিয়ে নেব। তো তড়কার জন্য কি কি নিয়েছি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি ফ্রাইং দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তো তেলটি যখন গরম হয়ে আসবে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কোচানো আদা, কোচানো কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো সর্ষে এবং ফ্রেশ কারি পাতা। বলতে ভুলে গেছিলাম, সুন্দর গন্ধের জন্য দিয়েছিলাম 1 চামচের মতো ঘি। তড়কা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার সয়াবিনের গ্রেভির মধ্যে তড়কাটিকে দিয়ে দেব। ভালোভাবে গ্রেভির সাথে তড়কাটিকে মিলিয়ে নিচ্ছি।
শেষে আরও একটু সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করে নেব। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর রেসিপিটি কিন্তু ট্রাই করা মাস্ট।